নামাজ না পুরিয়া রোজা না রাখিয়া পিসাবের বাপ তুমি দৌড়ছো, জান্নাতে যাইতা পাগল হইছো মুসলমান, জাহান্নামে যাইতা নারাজ হইছো। নামাজ না পুরিয়া রোজা না রাখিয়া পিসাবের বাপ তুমি দৌড়ছো, জান্নাতে যাইতা পাগল হইছো মুসলমান, জাহান্নামে যাইতা নারাজ হইছো। দাড়ি মুসমাতার চুল লাল টুক বানাইয়া, শরীরে ভালো করে লাল কাপড় পেঁচাইয়া, দাড়ি মুসমাতার চুল লাল টুক বানাইয়া, শরীরে ভালো করে লাল কাপড় পেঁচাইয়া। দেখবেন তো মাজারিপন্থী যারা, বন্ড প্রতারক যারা, লাল হলুদ যেটা রাসূল নিষেধ কইরা গেছে, এগুলা ফইরা ফইরা মাথার মধ্যে জট লাগায়া লাগায়া একটা ফুঞ্জি ছাড়া ব্যবসার বাইল দইরা তাদের নিজেদের পকেট গরম করে, ল্যাংটা হয়া হয়া কি করে বাপ ধরে, হে বলে উলি, হে বলে গাউস কুতুব, কুত্তার কুত্তা, হ্যাঁ নিজের নিজে গাঞ্জা খা, নিজের নিজে আবার পিসাব মনে করে, আসলে এর ভিতরে পেশাবের কোনো অভাব নাই, শরীরের মধ্যে পেশাব মনে কয়েক মনে শুকাইছে। দাড়ি মুসমাতার চুল লাল টুক বানাইয়া, শরীরে ভালো করে লাল কাপড় পেঁচাইয়া, পিসাবের বাপ তুমি দৌড়ছো, জান্নাতে যাইতা পাগল হইছো মুসলমান, জাহান্নামে যাইতা নারাজ হইছো। কত মানুষ টাকার অভাবে খাই না নাস্তা, মাজারে গেলে পরে দেখি টাকার বস্তা। কত মানুষ টাকার অভাবে খাই না নাস্তা, মাজারে গেলে পরে দেখি টাকার বস্তা। সেই টাকার হিসাব আল্লাহ লইব, জান্নাতে যাইতা পাগল হইছো মুসলমান, জাহান্নামে যাইতা নারাজ হইছো। নামাজ না পুরিয়া রোজা না রাখিয়া পিসাবের বাপ তুমি দৌড়ছো, জান্নাতে যাইতা পাগল হইছো মুসলমান, জাহান্নামে যাইতা নারাজ হইছো। বর্তমানে অনেক সময় যে সমাজের ভিতরে বন্ড প্রতারক যারা আছে, তারা সমাজটারে একেবারে নাপাক বানায় ফেলতেছি। কেমন নাপাক, যে তারা পুঞ্জি সারা ব্যবসা খুইলা দিছে মাজারপন্থীরা, মাজারের মধ্যে দরবারের মধ্যে তারা বাক্স দিয়া দিছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তাদের এখানে মাজারের মধ্যে, মাজারের নামে নামে তারা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা তারা ইনকাম করতেছে, বাটফারি আর সিটারি করিয়া। নিজের নিজে আশেক মনে করো, নিজের নিজে নবীজির আশেক মনে করো, অথচ তুমি নবীজির আশেক না, নবীজির কুলাঙ্গার উম্মত হলা তুমি। এই যে গিয়াসউদ্দিন আত-তাহিরি, আমি তো বলবো গিয়াসউদ্দিন আত-তাহিরি না, গিয়াসউদ্দিন আন-নেহারি। মানে সকালবেলা মানুষে নাস্তা করে না নেহারি দিয়া, তো নেহারি যেমন মজা, তাহিরির কথাগুলো এমন মজা। এই মজা দিয়া দিয়া বুলাবালা মানুষদেরকে, মুসলমানদেরকে, সহজ সরল মুসলমানদেরকে এরকম ভাবে ধ্বংসর পথে নিতেছে, যে এরকম ভাবে মানুষদেরকে ধ্বংস করতেছে, তাদের ঈমান হারা করতেছে, যে তারা এরকম ভাবে নিজেদেরকে এরকম ভাবে মানুষের কাছে উপস্থাপনা করে যে তারা নিজেরাই অনেক কিছু, অথচ তারা জানে যে কোনটা সত্য কোনটা মিথ্যা, তারা ভালোভাবেই জানে। তারা হয়ে গেছে আবু জাহেলের মতো।
আবু জাহেল, আবুল আহাব, উতবা, শাইবা তারা জানতো নবীজি সত্য নবী, নবীজি মিথ্যা নবী না। রাতের অন্ধকারে যখন নবীজি মক্কার ঘরের ভিতরে নবীজি যখন কোরআন তেলাওয়াত করতেন, চুপি চুপি করে গোপনে গোপনে সুরের মতো যায়া কাবা ঘরের দেওয়ালের মধ্যে কান লাগায় কোরআন তেলাওয়াত শুনতো। সারা রাত্র শুনতো যতক্ষণ নবীজি কোরআন তেলাওয়াত করত। আবার সকালবেলা হইলে নবীজির দুশ্মনির মধ্যে লাগা যাইত। তারা জানতো নবীজি সত্য নবী, নবীজি মিথ্যা নবী না, নবী হলো সত্য নবী। সত্য নবী হওয়ার পরেও তারা নবীরে মানতো না কেন জানেননি? তাদের ক্ষমতা যাইবগা, তাদের পকেট থেকে টাকা চইলা যাইব, তারা ক্ষমতা বাহাদুরি করতে পারবে না, তারা ব্যবসা বাণিজ্য করতে পারবে না, তারা দেখা গেল তাদের ক্ষমতার মধ্যে কমতি পড়বে, এই কারণে তারা এরকমটা করত। এই যে সুন্নি যারা দাবি করে, আসলে তারা সুন্নি না, আসলে তারা হলো একটা বন্ড প্রতারক। তারাও জানে নবীজি মাটির তৈরি, তারাও জানে নবীজি মাটির তৈরি, কোরআন প্রমাণ, হাদিস প্রমাণ, কিন্তু তারা বুলাবালা মানুষদেরকে বইলা বেড়াই নবীজি হলেন নূরের তৈরি, নূরের তৈরি। তারা মিলাদ মানে সিরাত মানে না, এই বলে বলে মানুষদেরকে গুমরাহি করতেছে। আসলে তারা নবীজির আশিক না, নবীজির কুলাঙ্গার উম্মত। নিজেরে নিজে আশিক মনে করো, ফঞ্জি সারা ব্যবসা দিয়া বৈশা রইছ মাজারে। আল্লাহ সারা কারো পায়ের নিচে, আল্লাহ সারা কাউকে সেজদা দেওয়া জায়েজ না, হারাম হারাম হারাম, শিরিক। আর তুমি গিয়া মাজারে গিয়া সেজদা দিও, মাজারে গিয়া বাবার দরবারে গিয়া সন্তান চাও, এই সমস্ত না জায়েজ কাজ করে করে আবার তুমি সাপোর্ট করো। তুমি উলামায়ে কারাম হইয়া আবার তুমি এরকম ভাবে বাহানা দিয়া দিয়া টুপি পাঞ্জাবি লাগায়া সহজ সরল মানুষদেরকে তুমি এরকম ভাবে গুমরাহি করতেছো। তাহিরি, মরবানা, মরবানা তুমি একদিন আল্লাহর কাছে কি জবাব দিবা? টাকা কামাইর জন্য টাকা তো আর নিয়ে বাটপারি সিটারি করে টাকা কামানো যা, 2 নম্বরে 3 নম্বরে কইরা কইরা টাকা কামানো যা, তাহলে বয়ান কইরা আলেমের শ্বাস দইরা তুমি এরকম করবা কি? মাজারের মধ্যে লক্ষ লক্ষ টাকা মানুষ দান করে, এই যে টাকাগুলা কেনে তাদের নিজেদের পকেট ভরতেছে। নামাজ নাই, রোজা নাই, কোনো কিচ্ছু লাগে না, শুধু নামাজের কোনো দরকার নাই, রোজারও কোনো দরকার নাই, শুধু মাজারে গিয়ে পড়ে থাকলেই চলবো। আর নবীজি মাটির তৈরি না, নবীজি নূরের তৈরি, এই স্লোগান দিলেই চলবো, নবীর সুন্নতের নামে কোনো খবর নাই। আহা, জিন্দিগি কই গেল রে, কই যামু রে? নামাজ না পুরিয়া, রোজা না রাখিয়া, হিসাবের বাপ তুমি দৌড়ছো, জান্নাতে যাইতা পাগল হইছো মুসলমান, জাহান্নামে যাইতা নারাজ হইছো। নামাজ না পুরিয়া, রোজা না রাখিয়া, হিসাবের বাপ তুমি দৌড়ছো, জান্নাতে যাইতা পাগল হইছো মুসলমান, জাহান্নামে যাইতা নারাজ হইছো। দাড়ি মুসমাতার চুল লাল টুক বানাইয়া, শরীরে ভালো করে লাল কাপড় পেঁচাইয়া, দাড়ি মুসমাতার চুল লাল টুক বানাইয়া, শরীরে ভালো করে লাল কাপড় পেঁচাইয়া। দেখবেন তো মাজারিপন্থী যারা, বন্ড প্রতারক যারা, লাল হলুদ যেটা রাসূলে নিষেধ কইরা গেছে, এগুলা ফইরা ফইরা মাথার মধ্যে জট লাগায়া লাগায়া একটা ফঞ্জি ছাড়া ব্যবসার বাইল দইরা তাদের নিজেদের পকেট গরম করে, ল্যাংটা হয়া হয়া কি করে বাপ ধরে, হে বলে উলি, হে বলে গাউস কুতুব, কুত্তার কুত্তা, হ্যাঁ নিজের নিজে গাঞ্জা খা, নিজের নিজে আবার পিসাব মনে করে, আসলে এর ভিতরে পেশাবের কোনো অভাব নাই, শরীরের মধ্যে পেশাব মনে কয়েক মনে শুকাইছে।
দাড়ি মুসমাতার চুল লাল টুকু বানাইয়া শরীরে ভালো করে লাল কাপড় পেঁচাইয়া পিসাবের বাপ তুমি দৌড়ছো জান্নাতে যাইতা পাগল হইছো মুসলমান জাহান্নামে যাইতা নারাজ হইছো কত মানুষ টাকার অভাবে খাই না নাস্তা মাজারে গেলে পরে দেখি টাকার বস্তা কত মানুষ টাকার অভাবে খাই না নাস্তা মাজারে গেলে পরে দেখি টাকার বস্তা সেই টাকার হিসাব আল্লাহ লইব জান্নাতে যাইতা পাগল হইছো মুসলমান জাহান্নামে যাইতা নারাজ হইছো নামাজ না পুরিয়া রোজা না রাখিয়া পিসাবের বাপ তুমি দৌড়ছো জান্নাতে যাইতা পাগল হইছো মুসলমান